মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্ভাব্য মার্কিন হামলার জল্পনার মধ্যেই যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে বলেছেন, ইরানের সামরিক অভিযান চালালে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব আশঙ্কা নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে ভুয়া সংবাদ বলে উড়িয়ে দিয়েছেন। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, অঞ্চলটি ইতিমধ্যে একাধিক সংঘাতে বিপর্যস্ত, নতুন যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল কেইন সম্প্রতি এক বৈঠকে ট্রাম্পকে সতর্ক করেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করলে তা দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে পারে। এতে মার্কিন হতাহতের ঝুঁকিও রয়েছে। ওয়াশিংটন পোস্ট ও এক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত মার্কিন অস্ত্রের একটি অংশ ইতিমধ্যে ইসরায়েল ও ইউক্রেন সহ মিত্রদের সহায়তায় ব্যবহৃত হয়েছে। ফলে ইরান যদি পাল্টা প্রতিশোধ নেয় তা নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে। তবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রতিবেদনকে ফেক নিউজ বলে আখ্যা দেন এবং জেনারেল কেইনের বক্তব্য নিয়ে প্রকাশিত তথ্যের বিরোধিতা করেন। এর আগে ট্রাম্প ইরানকে 15 দিনের সময়সীমা দিয়ে সতর্ক করেছিল, এই সময়ের মধ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে কঠিন সামরিক পরিণতির মুখে পড়তে হবে তেহরানকে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দক্ষিণ উপকূলে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কম্বাইন্ড 1404 নামে এ মহড়ায় ড্রোন, নৌযান, উভচর যান, স্থল থেকে সমুদ্রে ক্ষেপণাস্ত্র ও কামান ব্যবহার করা হচ্ছে। IRGCর স্থলবাহিনীর কমান্ডার জানিয়েছেন, বিদ্যমান হুমকি মোকাবেলায় প্রস্তুতি জোরদার করতেই এ মহড়া। বিশ্লেষকদের মতে এটি ওয়াশিংটনের প্রতি একটি কৌশলগত বার্তাও হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন রণতরী USS জেরাল্ড ফোর্ড বর্তমানে গ্রিসের সুদাবে নৌঘাঁটিতে অবস্থান করছে, যা ইরান থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে। এই প্রেক্ষাপটে ইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেন, ইরান বর্তমানে তুলনামূলক দুর্বল অবস্থানে রয়েছে। এ সময়টিকে সামরিক উত্তেজনা বাড়ানোর বদলে কূটনৈতিক সমাধান খুঁজতে কাজে লাগানো উচিত। বিশ্লেষকদের মতে ইউরোপীয় ইউনিয়নের এই অবস্থান তাৎপর্যপূর্ণ, কারণ পারমাণবিক ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে। নতুন করে যুদ্ধ শুরু হলে সেই আলোচনা ভেস্তে যেতে পারে। ইরানের সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ বিক্ষোভও নতুন করে শুরু হয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। এরই মধ্যে ইস্পাহান প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার ফলের বাজারে বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ, ইরানের পাল্টা প্রস্তুতি এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক আহ্বান, এই 3টি ধারা এখন সমান্তরালভাবে এগোচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে আসন্ন কূটনৈতিক আলোচনার ফল ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর। তবে বিশ্লেষকদের অভিমত, আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ এই অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।